stand before that difficulty and overcome that difficulty toward that destiny which Allah Ta'ala has promised you. পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সাধারণত খুব বেশি সামনে আসেন না, তাই তাকে নিয়ে রহস্য কম নয়। তিনি পাকিস্তানের সেই জেনারেল যিনি দুই গোয়েন্দা সংস্থা আইএসআই এবং এমআই দুটোই একসময় নেতৃত্ব দিয়েছেন। এবার পেহেলগাম হামলার পর মুখ খুললেন পাকিস্তানের এই রহস্যময় সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। গত বৃহস্পতিবার তিনি সেনা মহড়ার সময় একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেন, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব হবে দ্রুত, কঠোর এবং আরও উচ্চ পর্যায়ের। এই বক্তব্য কেবল প্রতিক্রিয়া নয়, এটি একটি পরিষ্কার বার্তা। নিউ ইয়র্ক টাইমস জানায়, বিভিন্ন বিশ্লেষকেরা মনে করেন মুনিরের এই প্রতিক্রিয়া কেবল রাজনৈতিক কৌশল নয়, তিনি আদর্শগতভাবেও ভারত বিরোধী এবং তার এই মনোভাব গড়ে উঠেছে পাকিস্তানের দুই প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তার পূর্ব অভিজ্ঞতা ও ভারত পাকিস্তান সংঘাতকে মূলত ধর্মীয় বিবাদ হিসেবে দেখার বিশ্বাস থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঘটনার মাত্র ৬ দিন আগে ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের এক অনুষ্ঠানে তিনি বলেন, কাশ্মীর পাকিস্তানের জুগুলার ভেইন। ১৯৬৮ সালে রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া জেনারেল মুনিরের পূর্বপুরুষ ১৯৪৭ সালের দেশভাগের সময় ভারত থেকে পাকিস্তানে আসে। পাকিস্তানের ১১তম সেনাপ্রধান তিনি। দায়িত্ব নিয়েছেন ২০২২ সালে। তিনি পাকিস্তানের প্রথম সেনাপ্রধান যিনি এমআই এবং আইএসআই উভয় সংস্থার প্রধান ছিলেন, এবং তিনিই প্রথম সেনাপ্রধান যিনি পুরো কোরআন মুখস্থ করেছেন, মানে একজন হাফেজ তিনি। বর্তমানে এই সেনাপ্রধানকে নিয়েই সবার আলোচনা, সবার আগ্রহ। এখন দেখার বিষয় পরবর্তীতে তার পদক্ষেপগুলো কতটা সুফল বয়ে নিয়ে আসে পাকিস্তানের জন্য। ইকতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।